আসসালামু আলাইকুম। ফারহান খান আপনাদের সবাইকে স্বাগতম। আমি এখন আছি রাশিয়ার রাজধানী মস্কোতে। আর মস্কোতে যে এরিয়াতে দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে পুশকিনস্কায়া মেট্রো পুশকিনস্কায়া এরিয়া। তো রাশিয়ার যে কয়টা মস্কোতে সবচেয়ে পুরাতন এরিয়া তার মধ্যে এই এরিয়াটা অনেক বেশি পুরাতন। তো এই মেট্রোর নাম করা হয় আলেকজান্ডার পুশকিনস, তার নাম অনুসারে। আপনারা জানেন যে আর এখন দেখতেছেন রাত। আর রাশিয়াতে দুই ধরনের কিন্তু ফ্লেভার পাওয়া যায়, একটা আছে দিনের মস্কো আর একটা আছে রাতের মস্কো। মস্কোতে দুই রকম ফ্লেভার পাওয়া যায়, একটা আছে দিনের মস্কো আর একটা আছে রাতের মস্কো। তো দিনে একরকম, রাতে একরকম। তো আমাদের দেশে যেমন হচ্ছে সাধারণত সব লাইট কিন্তু হোয়াইট লাইট, বাট মস্কোতে বা রাশিয়াতে ম্যাক্সিমাম লাইটই কিন্তু অনেক কালারফুল। তো সেই জন্য রাতের মস্কো অনেক বেশি ঝলমলে, অনেক আলোকসজ্জা, অনেক সুন্দর, অনেক ভালো লাগে কিন্তু। আর এখন দেখতে পারতেছেন যে অনেক বেশি স্নোফল হচ্ছে। তো এই স্নোফলের ভিতরে আমি আপনাদেরকে রাতের মস্কো দেখাবো এবং আপনাদের শেয়ার করবো। আর এই এরিয়াটা যেহেতু অনেক পুরাতন একটি এরিয়া, অনেক সুন্দর একটি এরিয়া, আর নিউ ইয়ার উপলক্ষে অনেক লাইটিং করা হয়েছে, আলোকসজ্জা করা হয়েছে। আশা করি আপনাদের এই এরিয়াটা অনেক বেশি ভালো লাগবে আর কি। চলুন যাই একটু এই এরিয়াটি দেখি, হেঁটে দেখি আর কি। আর দেখুন এখানে এই ছিল, পানির ফোয়ারা ছিল। যেহেতু এখন উইন্টার, এখন ফোয়ারা চলবে না, টিকবে না, কারণ বরফে জমে যাবে। সেজন্য এখানে আলোকসজ্জা করা আছে। দেখুন একদম স্নোফলে যাতা অবস্থা কিন্তু দেখেন। তো যারা রাশিয়ান আছে তারা স্নোফল খুবই এনজয় করে, আমিও অনেক বেশি এনজয় করি। তো এই উইন্টার কিন্তু একটা এনজয় করার একটা ব্যাপার স্যাপার। দেখেন এই পাশে অনেক সুন্দর একটা গেট করা আছে, অনেক লাইটিং করা। এগুলো হচ্ছে ট্রাম্পুরে একটা গেট, হয়তো কিছুদিন পরে এই গেটটা থাকবে না, এই গেটটা রিমুভ করে ফেলবে। দেখুন তো এই জায়গাটা খুবই সুন্দর একটা এরিয়া। তো আমি সামনে যাব এবং আপনাদের সব কিছু দেখাবো এবং সামনের দিকে হাঁটি। আর যেহেতু এখন উইন্টার, রাস্তাঘাট অনেক পিচ্ছিল, এই তো সাবধানে পা ফেলতে হচ্ছে, যে কোনো সময় কিন্তু আমি স্লিপ খেতে পারি কিন্তু। দেখুন এই লাইট, দেখুন এই গেটটা কিন্তু অনেক সুন্দর একটা গেট এখানে। আর এই স্নোফলে এত বেশি হচ্ছে যে কথা বলতে খুবই কষ্ট হচ্ছে, এটা নাকে মুখে যায়, এটা ঠান্ডা লাগার সম্ভাবনা আছে। দেখেন আমার কাছে দিনের মস্কো থেকে রাতের মস্কো অনেক বেশি ভালো লাগে। আর মস্কো শহরটা এত বেশি সিকিউর একটা জায়গা, এত বেশি যে বলার বাইরে। আমি লাস্ট 3 বছরে আমি মস্কোতে ওই কোনো গাড়ি অ্যাক্সিডেন্ট তেমন একটা দেখা যায় না, প্লাস কোনো খুন খারাপি এগুলো তো একদম নাই। আপনি অনেক বেশি নিরাপদ। দেখেন তো এই এরিয়া যার নাম অনুসারে, যে তাকে যদি না দেখায় তাহলে কিন্তু এটা বেতা হয়ে যাবে। তো আমার পাশে দেখতেছেন এটা হচ্ছে পুশকিনসের স্ট্যাচু। দেখুন আর পাশে পুলিশ দ্বারা আছে, পুলিশ সিকিউরিটি। এখন যেহেতু নিউ ইয়ার উপলক্ষে আর অনেক বেশি মানুষ, অফিস আদালত সব কিছু ছুটি, অনেক বেশি মানুষজন এনজয় করতেছে। তো এটার কারণে কিন্তু তো মানুষজন অনেক বেশি ঘুরতে আসতেছে। আর মস্কোতে সারা বছরই হ্যাপি নিউ ইয়ার থাক বা কোনো বিশেষ অনুষ্ঠান থাক, অনেক বেশি লাইটিং থাকে। অনেক কালারফুল একটা লাইট। মস্কোতে বিল্ডিং বা বাসা বাড়ি সব জায়গায় অনেক বেশি কালারফুল লাইট। তো আমি এই এরিয়াটা আপনাদের একটু ভিউ দেখাই, 360 ডিগ্রি একটা ভিউ দেখাই। এটা হচ্ছে পুশকিনসের স্ট্যাচু। আর দেখুন কত সুন্দর, ওই পাশে ক্রিসমাস ট্রি আছে, এই পাশে গেট আছে। আর এখন অনেক বেশি স্নোফল হচ্ছে, ওই পাশে আর একটা ক্রিসমাস ট্রি আছে, চলুন ওই দিকে যাওয়া যাক। দেখেন তো আমি রাস্তা ওই পাশে যাব,
এইদিকে যাব না, ওই পাশে যাওয়ার জন্য আমাকে আন্ডারগ্রাউন্ড ব্যবহার করতে হবে। তো রাশিয়াতে রাস্তার মাঝখানে যাওয়া যাবে না, আমি আন্ডারগ্রাউন্ডের রাস্তা ওই পাশে যাব। চলো দেখুন একদম সব পিচ্ছিল স্নোফল পুরো একদম জাত অবস্থা। রাশিয়াতে রাস্তা পার হওয়ার কোনো শর্টকাট হয়ে নেই, আপনাকে নিয়মতান্ত্রিকভাবে রাস্তা পার হতে হবে। এখন আমি কনফিউজ হয়ে গেলাম, সোজা রাস্তা নাই, ডান দিকে না বাম দিকে যাব। দেখেন কত মানুষ রাস্তা পার হচ্ছে, তো সব মেট্রো সাবওয়ে দেখতেছি, বুঝতেছি না, ভাবছিলাম যে সোজা রাস্তা আছে কিন্তু সোজা রাস্তা নাই। দেখে এক দিক দিয়ে উঠলেই বুঝতে পারবো যে কোন দিক দিয়ে উঠলাম। ইয়েস, পেয়েছি রাস্তার ওই পাশে। দেখেন এখানে মাটির নিচে 3টা বড় বড় মেট্রো স্টেশন আছে, তো বুঝতেই পারতেছেন প্রায় 20-25টি এক্সিট পয়েন্ট। তো রাশিয়ানরা যত ভালো করে চিনুক, সবসময় ওই যে সাইনগুলো আছে এন্ট্রি এবং এক্সিট পয়েন্ট। দেখেন মেট্রো স্টেশনের ভিতরে মানে সিঁড়ির নিচে অনেক খাবারের দোকান আছে। দেখেন আমি এখানে এক্সিট দেওয়া আছে 3 আর 4, তো আমি এখানে 3 নম্বর এক্সিট দিয়ে বের হবো। দেখেন বৃষ্টির মতো করে স্নোফল হচ্ছে। দেখুন এখানে মাত্র 1 লেনের রাস্তা, তো আমি রাস্তা পার হব না, যেহেতু এখানে লাল বাতি জ্বলে আছে, আমি ওয়েট করব। দেখেন সবাই ওয়েট করতেছে, কারণ দেখা যায় যে আমি যদি এখানে রাস্তা পার হতে যাই লাল বাতি অবস্থায় যদি অ্যাক্সিডেন্ট করি, তাহলে ড্রাইভার কিন্তু রাষ্ট্র নেবে না কিন্তু। বাট সবুজ বাতি জল অবস্থায় আমি যদি অ্যাক্সিডেন্ট করি, তাহলে এটা বড় ধরনের পানিশমেন্ট হবে আর কি। তো সেই জন্য আমি অবশ্যই নিয়ম মেনে রাস্তা পার হব। দেখেন জাস্ট 1 লেনের রাস্তা, কেউ পার হচ্ছে না, বা হাত দিয়ে ইশারা দিয়ে কেউ গাড়ি থামাচ্ছে না। দেখেন এখানে বুড়া জোয়ান সবাই রাস্তায় বের হয়ে আছে, কারণ সবাই এই উইন্টারটা এনজয় করতেছে। এই যে এখন সবুজ বাতি, রাস্তা পার হয়। দেখেন একদম পুরো স্নোফল প্লাস সুন্দর লাইটিং, রাত্র সব কিছুই কালারফুল। দেখেন এখানে বিভিন্ন চকলেট পাওয়া যায়, আইসক্রিম পাওয়া যায়, পরে হচ্ছে ব্রেডও পাওয়া যায়, চা কফি তো আছেই। চলেন একটু পার্কে একটু হাঁটাহাঁটি করি। দেখেন সবাই কিন্তু এই উইন্টারের স্নোফলের যে মোমেন্টটা অনেক বেশি এনজয় করতেছে। আর এখানে সম্ভবত বরফেরই তৈরি করা হয়েছে মনে হচ্ছে। সামনে যাই, এই সিঁড়ি একদম পুরো পিচ্ছিল অবস্থা আছে, যে কোনো সময় কিন্তু হোঁচট খেতে পারি। কিন্তু দেখেন এখানে কিন্তু মানে বরফের দেওয়াল তৈরি করা আছে। দেখেন এগুলো কিন্তু বরফের ভিতরে ছবি দিয়ে একদম স্বচ্ছ করে রাখা, যাতে মানে পুরো ল্যামিনেটিং টাইপের, মানে বরফ দিয়ে ল্যামিনেটিং দেয়, এগুলো কিন্তু বরফের অনেক বরফ কিন্তু গলে যাচ্ছে। কিন্তু শুধু এই জায়গা না, পুরো পার্ক অনেক জায়গা জুড়ে এই বরফের এগুলো করে রাখা। আশেপাশে অনেক লাইটিং করা।
দেখেন অনেকে বরফের ভিতর ঢুকে ছবি তুলতেছে। রাজশাহীতে একটু শীত কমই লাগে। এটা হচ্ছে বরফের বুথ, ছবি তোলার বুথ। দেখেন এটা কিন্তু পুরো বরফ, ঠিক আছে। এখানে বাচ্চা কাচ্চা সবাই ছবি তুলতে পারে। দেখেন এই যে ওই পাশে বাচ্চা কাচ্চারা বরফে উঠে এই খুবই এনজয় করতেছে। সেরকম বাচ্চা কাচ্চার দিকে যাই। রাজশাহীর বাচ্চা কাচ্চারা এই বরফে অদ্ভুত রকমের মজা করে আর কি। দেখুন দেখেন ওর আম হয়ে যায়। এই যে একটা দেখেন ওরা খুব মজা করতেছে স্নোর ফলের ভিতরে। দেখুন এগুলো একদম পুরো পিচ্ছিল অবস্থা, একদম পুরো স্বচ্ছ গ্লাস, মানে স্বচ্ছ বরফ। আমারও মনে চাচ্ছে একটু স্লিপ খায় বরফে বইটে, কিন্তু মানুষ তো হাসাহাসি করবে যে আমি বুড়া বেটা এই বরফে এরকম বলে কেমন দেখা যায় না। এগুলো হচ্ছে পানির ফোয়ারা। এখন তো পুরা সব বরফ হয়ে আছে, এখন তো কিছু হবে না। দেখেন ওই পাশে কত সুন্দর গেট করা। মানুষজন অনেক বেশি এনজয় করতেছে। দেখুন বড় ছোট সবাই। দেখেন বরফের ভিতরে এলইডি স্ক্রিন সেট করে এটা প্রচার করতেছে। এই যে বাচ্চা কাচ্চা সবাই খেলাধুলা করতেছে। এখানে কোনো সিটে বসার মতো ক্যাপাসিটি নাই, কারণ প্রতিটা সিটে কিন্তু বরফ। আর পার্কে ভালো নিরাপত্তা ব্যবস্থা আছে, পাশে পুলিশ আছে। পরে হচ্ছে অনেক বেশি, মস্কো শহরটা খুবই সিকিউর একটা শহর। চুরি নাই, ডাকাতি নাই, ছিনতাইকারী নাই, কোনো রেসিজম নাই। আপনারা চলতেছেন ফিরতেছেন। দেখেন সিকিউরিটি গার্ড। দেখুন বন্ধুরা, মস্কোর রাতের মস্কো হাঁটতেছি আর উপভোগ করতেছি, আর আপনার সাথে শেয়ার করতেছি। আসলে আপনারা এনজয় করতেছেন। রাতের মস্কো ভালো লাগা একটা রিজন হচ্ছে লাইটগুলো বিভিন্ন কালারফুল। এটা এখানে রাশিয়াতে প্রতিটা এই সরকারি বিল্ডিংয়ের সাথে, প্লাস যেসব বিখ্যাত বিল্ডিং আছে বড় বড় বিল্ডিংয়ের সাথে, এখানে কিন্তু লাইট অ্যাডজাস্ট করা, মানে লাইট লাগানো, যেটার কারণে অনেক বেশি সুন্দর লাগে। আর ওই জিনিসটা অনেক বেশি ফুটে ওঠে আর কি।
তো মস্কো যদি এই অনেক বেশি শীত না পড়তো, অনেক সামার টাইমে বেশি থাকতো, তাহলে মস্কো বসবাসের জন্য এত বেশি উপযোগী হতো, এত সুন্দর লাগতো যে বলার বাইরে। কিন্তু তো তাহলে এই রাস্তায় একটু হেঁটে আসি, এই রাস্তাটা অনেক সুন্দর। এটা আন্ডারগ্রাউন্ড, এখানে এই আন্ডারগ্রাউন্ড মেট্রোর সাথে কানেক্টেড, প্লাস রাস্তা ওই পাশে যাওয়ার জন্য ব্যবহার করা যায়। আর এই পাশে রাস্তা আছে। এই রাতের মস্কো কিন্তু সত্যি অনেক এনজয়েবল একটা ব্যাপার। দেখেন আমাদের দেশে যেমন হচ্ছে এই রাস্তার মাঝখানে ইয়ে আছে, ডিভাইডিং সিস্টেম আছে, বাট মস্কোতে রাস্তার মাঝখানে কোনো ডিভাইডিং সিস্টেম নেই, যাতে ডাকতে না। কোনো রাস্তা কখনো রং সাইডে আমি কখনো যাওয়া দেখে নেই। তো বন্ধুরা, আশা করি ভিডিও এনজয় করেছেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন করে ভিডিওতে। আল্লাহ হাফেজ।